এখানে ছেলে স্কুলের জন্য রেডি হয়ে পড়েছে, তো স্কুলে তো দেখলাম ধরে বেশ একটু নরম নরম মতো আছে, তো ওই জন্য ওইটা খাওয়া হবে। আর এখানে যে মাছের মানে যে মাছের ঝাল বানাবো বলে এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা একটু কম ছিল, তারপরে তেলটা আমি দিতে হলো, কারণ মাছ ভেজে যেটুকু তাল ছিল মানে তেল ছিল তার মধ্যে কিন্তু পেঁয়াজটা ছেড়ে দিয়েছিলাম। আর এখানে যে টমেটোটা আমি কুড়িয়ে নিয়েছি, এখানে একটা গোটা টমেটোই আছে। তো এইভাবেই করবো। আর মানে লঙ্কা গুঁড়ো, লঙ্কা এসব ফোড়ন দিয়ে তো এইভাবেই কিন্তু করবো। এখানে যে ঝালটাও হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলো ছেড়ে দেবো। আর এই মাছগুলো একটু কিন্তু আমি এরকম ঝাল ঝাল মতো করি, যেটা খেতে বেশ ভালো লাগবে। খুব একটা ঝোল মতো হবে না, একটু মাখা মাখা মতো হবে। কারণ এত আইটেম থাকে, তো ডাল থাকে, ভাজা থাকে, এসব থাকে, তো যার কারণে মাছের খুব ঝোল দিয়ে ভাত খাওয়ার আমাদের প্রয়োজন পড়ে না। মানে যেদিন যেমন হয় আর কি। তো এই যে এখানে আমার টমেটোটা পোড়ানো হয়ে গেছে, দুটো মিডিয়াম সাইজের, খুব একটা বড় না, খুব একটা ছোটো না। তো দুটোই মিডিয়াম সাইজের টমেটোই নিয়ে নিয়েছি। তো এই দুটোই মেখে নেবো পরে। তো আগে ভালো করে ছাড়িয়ে নিই। আর এত সুন্দর পুড়ে গেছে না, মানে পুড়ে যাওয়ার পরে কিন্তু এমনি সুন্দর ছেড়ে যাচ্ছিল। আর ওই যে আমি ছুরিটা দিয়ে দিয়েছিলাম, মানে আমার মানে চাকুটা যেটা আছে, তো পুরনো হয়ে গেছে, ওটা দিয়ে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াচ্ছিলাম টমেটোগুলো, যার কারণে কি আমার অসুবিধা হয়নি। ওই নয়তো গলে যাবে, কোন দিকে ধরতে হবে, কোন দিকে কি করতে হবে। আর বাকি একটু পরে ধনে পাতা দিয়েছিলাম, পেঁয়াজ, লঙ্কা এইসব দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি, নুন, সর্ষের তেল। আর খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, আমাদের তো বেশ ভালো লাগাচ্ছে। আবার একটু টক টক মতো মনে হয়েছে, আমার ছেলের ভালো লাগেনি, বেশ ভালোই লেগেছিলো। তা আমরাই খেয়েছিলাম দুজনে, আমার ছেলে একটু অল্পই পরিমাণেই খেয়েছিল। হ্যালো এভরিওয়ান। তো সকাল থেকে কথা বলে তোমাদের সাথে সুযোগ হয়নি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে স্কুলটার ছুটি ছিল, যেহেতু প্যারেন্টস মিটিং ছিল, তো আমাদের সকাল সকাল ওখানে যেতে হয়েছে স্কুলে। সকালে বলতে ওই 9টা 10টার দিকে গিয়েছিলাম। তারপর তো ওখান থেকে ফিরেছি, তারপরে আবার রান্না বাড়া ছিল, সব ছিল। তো যার জন্য তোমাদের সাথে আর কথা হয়নি। তো মানে আজকের দিনটাই একটু বাইরে ওই দৌড়াদৌড়িতেই কেটে গেল। আর বাকি সব কিছু মিলে মোটামুটি ঠিকই ছিল। আর রান্না বাড়া তো যা ছিল মোটামুটি শেয়ার করলামই।
তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটুখানি ঘুমিয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যাবেলা উঠলাম, আবার বিছানাতেই আছি। সন্ধ্যার পরটা একটু ফ্রি থাকি, যেহেতু বর আর সন্ধ্যার পরে ঘরে থাকে না, তো চা এইসব খাওয়ার ওর একটা খুব একটা ঝামেলা থাকে না। তো আমরাই যখন যেটা ইচ্ছে হয় আমরা সেটুকু বানিয়ে খেয়ে নিই, তো হয়ে যায়। তো এখন ওই ছেলে পড়াশোনা করছে, আর বাকি আমি ওর ওই পড়াগুলো দেখছি, তো এই চলে আমাদের। তারপরে আবার দেখি ও কী খাবে, একটু বানিয়ে দেবো ওকে। তারপরে কিন্তু রাতের রান্নাবাড়া একদম, তার রাতের রান্নাবাড়া করে খাওয়া দাওয়া এইসব ঝামেলা একটু চলতে, তারপরে আবার বাকি কাজগুলো করতে হয়। তো এরকম করে কিন্তু সারাদিন রাত মানে মোটামুটি আমার কেটে যায় 24 ঘন্টা। তো এই যে চলো সন্ধ্যার পর এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, তো আমি বিছানাতেই আছি, হালকা ঠান্ডা ঠান্ডা আছে বেশ। তো চলো ঠিক আছে, আবার কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে ওই রাতে রান্নার মানে আরজুকে পড়ানোর পরে তারপরে কিন্তু দেখলাম আর জিনিসপত্র আছে, মানে এই ব্ল্যাঙ্কেটগুলো ওই যে সরিয়ে নিই। ওই যে দেখো বালিশের কভারগুলো কিন্তু খোলা আছে, কারণ ওটা সকালে যেহেতু চেঞ্জ করেছি আমি, আর রাতে ভাবলাম এবার তাহলে বিছানার বেডশিটও চেঞ্জ করে নিই। তো এবার বিছানায় যত জিনিস আছে সব কিছু সরিয়ে নিচ্ছি আমি। আর ব্ল্যাঙ্কেট কিন্তু ভারী ব্ল্যাঙ্কেটটা কিন্তু সরিয়ে দিয়েছি, কারণ ওই ভারী ব্ল্যাঙ্কেটটার কিন্তু আর দরকার হয় না, কারণ এখন অতটা ঠান্ডা নেই না, হালকা ঠান্ডা আছে। তো যার কারণে ওই হালকা ব্ল্যাঙ্কেটগুলো এখন গায়ে লাগছে। আর যখন এর থেকেও ঠান্ডা কমে যাবে তখন কিন্তু ওই হালকা কাঁথা এসব যুগে হয়, তো ওইগুলোই গায়ে দেবো। তো এখনও ঠান্ডাটা যেহেতু আছে, তো হালকা ব্ল্যাঙ্কেট নিলেই কিন্তু ভালো লাগছে। তো এখানে আমি এই যে বেডশিটটা তুলে নিয়ে আগে সব বিছানাটা খালি করে নিই। তারপরে এই যে বেডশিট তোলার পালা। আর এই মানে রাত্রেবেলা না বেডশিট চেঞ্জ করলে কিন্তু একটু অসুবিধা হয়, ঝাড়াঝাড়ি এসবগুলো করতে, ধুলোবালিটা আর বাইরে কিন্তু উড়ে যায় না, এই ঘরের মধ্যেই থাকবে। আর আমার এত ডাস্ট প্রবলেম যে একটু ঝাড়ার পরে কিন্তু এই নাক দিয়ে হাঁচু হাঁচু শুরু হয়ে গিয়েছিল। তো এই যে কোনো উপায় নেই, সকালবেলা বললাম না, সকালবেলা হয়তো করবো, আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। আর ঘুমতে উঠে আমার কিন্তু একদম হয় না, কারণ আমার অনেক রকম কাজ থাকে, এক একজনের বাড়িতে এক এক রকম কাজ হয়, তো যার যার সুবিধা মতো সে করে। তো আমার সুবিধা এভাবেই হয়, তো ওই জন্য আমি এভাবেই করে নিই। তো এই যে বেডশিটটা এবারে পেতে নিচ্ছি সুন্দর করে।
তো এইগুলো কালারের না অনেকগুলো বেশ আছে, 3টে 4টে, তো একই রকম। তো বেশ ভালো, ফ্লাওয়ার ফ্লাওয়ার একটু ভালো লাগে। আবার মানে নেট থেকেও আমি অর্ডার করেছিলাম দুটো, ওটাও কিন্তু বেশ ভালো। কিন্তু ওটা না বেশি কটনের মধ্যে, কিন্তু ওটা আবার ভিজালে বেশ ভারী হয়ে যায়। আবার এই বেডশিটগুলো খুব ভালো, মানে এগুলো কটনের মধ্যে। এগুলো কি কি নাম থাকে না, তো এগুলো না একটু কিন্তু হালকা মতো হয়। আর নেটেরগুলো আমি দেখেছি ওইগুলো ভালো হয়, ওইগুলো বেডশিটগুলো বেশ বড়, কিন্তু এগুলো খুব কটনের আর রোয়া রোয়া মতো উঠে যায়, মানে তুলো তুলো উঠে যায়। আর এটাতে কিন্তু সেই জিনিসটা হয় না। তো এই যে ছেলে ওই সাইডটাতে বসে আছে, ওকে বলেছি তুই আর বিছানার মধ্যে আসিস না, আমি এদিকে কাজটা করিনি, নয়তো কিন্তু বেডশিটটা উঠে যাবে, এই দিক থেকে ওই দিক হয়ে যাবে, নানান রকমের প্রবলেম হয়ে যায়। তো ছেলে ওই গুড বয় হয়ে বসেছিল ওখানে। তো চলো এই যে দেখো আমি এখানে মানে বেডশিটটা ভালো করে গুজে নিচ্ছিলাম সাইড দিয়ে। আমার না ওই বেডশিট উঠে গেলে এইসব আমার কিন্তু ভালো লাগে না। তো নিজের পছন্দ মতো এইসব মতো করি। আর ছেলের সাথে আমি কথা বলছিলাম, ওকে একটু বকাবকি করছিলাম, কারণ ওই যে ওর পড়াশোনাগুলো করে ঠিকই, ও ভালো কিন্তু পড়ে, মুখস্থ এসব কিন্তু বেশ ভালো হয়, কিন্তু ও লিখতে গিয়েই তো সব গন্ডগোল করে দেয়। এবার সেটাই তো ভাবছি, যদি পরীক্ষাতে ফেল করে যায়, কিছু করে যায়, তাহলে তো মানে কি বলবো আর তোকে, ওইটাই বকাবকি করছিলাম যে কি পড়িস তুই, কি লিখিস। হ্যাঁ, তো আর যেহেতু আমার সাথে জেগেই ছিল, তো চলো এদিকের কাজটা আমি ঝটপট করে কিন্তু করে নিই। তো এই যে দেখো হয়ে গেছে ফাইনালি চেঞ্জ করা, আর বাকি বেডশিটে মানে বাকি ব্ল্যাঙ্কেটগুলো এই সেট আছে, তো ওইগুলোও দিতে হবে। তো এবার বিছানা করার পালা, মানে বেডশিট ব্ল্যাঙ্কেট এসব দিয়ে দেবো ছেলেকে, এবার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়বে। তো এই যে মোটামুটি রাতের কাজ হয়ে গেছে, এবার ঘুমানোর পালা, ব্যাস। আজকে এই চললো সারাদিন আমার। তো এই যে ছেলেকে বিছানা করে দিয়েছে, ছেলে ঘুমিয়ে পড়বে, তো আমরাও ঘুমিয়ে পড়বো এখন একটু পরে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই যে ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের জন্য এখানেই টাটা, সবাইকে বাই।